দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চে তুলকালাম আইটিসি রয়্যাল বেঙ্গলে। সেখানে ট্রেলার লঞ্চে বাধা দেওয়া হয় এমনটাই অভিযোগ বিবেক অগ্নিহোত্রী। গতকাল এবিপি আনন্দ স্টুডিওতে এসে পরিচালক বিবেক অগ্নিহোত্রী আশঙ্কা প্রকাশ করেছিলেন যে আজকে ট্রেলার লঞ্চে তিনি বাধা পেতে পারেন। বিবেক অগ্নিহোত্রী কি বলেছিলেন সেই বক্তব্য রাখবো আপনাদের সামনে, পরপর শুনবেন তৃণমূল কি বলেছেন। यहाँ की जो रूलिंग गवर्नमेंट है उसको डर लगता है इस बात से कि एक फिल्म जो है उनका इलेक्शन में हिला के रख देगी, उनको इस बात का डर है। आपको क्या लगता है कंट्रोवर्सी तो क्यों हो रहा है इसके विषय? वो लोग कर रहे हैं क्यों? तो वो कह रहे हैं इस फिल्म को नहीं रिलीज होने देंगे। मेरा कल ट्रेलर लॉन्च है और एक बहुत बड़ी सिनेमा हॉल में लॉन्च होने वाला था मेरा। आज मैं यहाँ उतरा तो मुझे पता चला उसको पॉलिटिकल प्रेशर के अंदर कैंसिल कर दिया गया। সিনেমা শুরুর কথা চলছে, যার নাম দেওয়া হচ্ছে বেঙ্গল ফাইলস। পজিটিভ কারণে নয়, নেগেটিভ কারণে হয়েছে ফেলেছিল কেরালা ফাইলস। সেটাও বিজেপির পক্ষান্তরে বিজেপির পক্ষ থেকে তৈরি করা হয়েছিল। সেই কেরালা যেখানে বিজেপি কোনোদিন ক্ষমতায় আসেনি, সামনে 50-60 বছর 100 বছরেও ক্ষমতায় আসবে না। সেই একই কথা বলা যায় পশ্চিমবঙ্গ সম্বন্ধে। সেখানেও এরা করতে যাচ্ছে বেঙ্গল ফাইলস। সুতরাং ভাগ্যচক্র একই রকম ভাবে ঘোরে। বৃথা চেষ্টা তৃষ্ণা মেটাবারে, জল ঢেলে ফোটা পাত্রে। আইটিসি রয়্যাল বেঙ্গলের ট্রেলার লঞ্চে বাধা দেওয়া হয় যে অভিযোগ করেছেন বিবেক অগ্নিহোত্রী। পুলিশের সঙ্গে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বচসাও বাধে এবং তিনি অভিযোগ করেন সত্যজিৎ রায়ের রাজ্যে সিনেমার ট্রেলার লঞ্চে বাধা দেওয়া হয়েছে, কণ্ঠরোধ করা হলো পরিচালকের। আর এরপরে বিজেপির সদর দপ্তরে ট্রেলার অর্থাৎ দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার দেখানো হয়। আমি অনিন্দার কাছে এখানেই আসবো। অনিন্দা, দেখুন, পরিচালক তিনি অভিযোগ করছেন, তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন গতকাল এবিপি আনন্দতে এসে যে আজকে ট্রেলার লঞ্চে তিনি বাধা পেতে পারেন এবং তিনি আজকে বলছেন তাহলে শুরুতেই কেন বলে দেওয়া হলো না, গোটা আয়োজনটা করতে দেওয়া হলো, তারপর ট্রেলার শুরু হতে তারপর তার কেটে দেওয়া হলো, পুরোটাই প্ল্যান মাফিক ভন্ডুল করে দেওয়া হয়েছে, কেন এটা করা হলো? এই কথা যুক্তি দিয়ে কাটাতে পারবেন? পারমিশন ছিল? কার পারমিশন? দিন অনিন্দাকে। তোমার পারমিশন? আমি একটাই প্রশ্ন, কে পারমিশন? এটা কি ফ্যাসিস্ট গভর্নমেন্ট পারমিশন? তো প্লিজ অনিন্দা বলে নিক, তারপরে সেন্সর বোর্ডের পারমিশন আছে? আপনাদের যাদের দেবা তাদের নিয়েছে। আপনার উনি যে যুক্তিটা দিচ্ছেন আপনি আগে বলতে পারতেন আমাকে এই পারমিশনগুলো দেখান, তখন বলেন। আপনারা তো সবসময় আপনাদের পলিসি তারপর বলবেন। এতগুলো বস্তি তৈরি হয়ে গেছে সরকারি জমিতে, কর্পোরেশন পারমিশন নিয়েছে? কর্পোরেশন পারমিশন নিয়েছে? যেগুলো হয়েছে আনঅথরাইজ জমিগুলো দখল করে বস্তি তৈরি হয়ে গেছে। আমি জিজ্ঞেস করছি এই আজকে অনুষ্ঠানটা পারমিশন নিয়েছে ছিল? বেআইনি বাড়িতে জলের পারমিশন না নিয়ে আজকে এটা লঞ্চ করার পারমিশন ছিল? হ্যাঁ কি না উত্তর দেন। পার্টিটা তো আপনারা করছেন, আপনারা বলুন একটা কথা। রিঅ্যাকশন কই দেখতে চাই। এক সেকেন্ড, আমি পারমিশন প্রসঙ্গে একটু পরিচালকের কি বক্তব্য এবং পুলিশের কি বক্তব্য একটু পাশাপাশি রাখি। পুলিশের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে একদম পরিচালকদের তরফে আবেদন করা হয় কলকাতা পুরসভায় দুদিন আগে, কিন্তু না ঠিকই বলেছেন, পারমিশন দেওয়া হয়নি। কিন্তু এখানেই পরিচালক দাবি করছেন যদি অনুমতি না থাকে তাহলে শুরুতেই কেন বাধা দেওয়া হলো না? বারবার পরিচালক এই কথা বলছেন, আয়োজন করতে দেওয়া হলো, তারপর মাঝপথে কেন ভন্ডুল করে দেওয়া হলো? আপনি ব্যবস্থা শুরু করবেন। অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে চিঠি দিয়েছেন যে আপনার অ্যাপ্লিকেশন দেবেন টার্ন ডাউন। আমি আপনাকে অ্যাপ্লিকেশন করলাম, আপনার অ্যাপ্লিকেশনটা যে রিজেক্ট করেছি কি অ্যাকসেপ্ট করেছি, অ্যাকসেপ্ট না করলে রিজেক্ট করব, আপনি জানাবেন না? আপনি করে যাবেন। আরে পারমিশন কিসের লাগবে? টেকনিক্যালি বলুন না। আপনি এদিকে বলছেন পারমিশনের অথরিটি কে? যদি আপনার পারমিশন অথরিটি কে? পারমিশনটা ছিল না অনিল্লা, অথরিটি কে? পারমিশন কার কাছ থেকে নেব? এদিকে বলছেন রাজ্যপাল যদি ফাইল আটকে রাখে তাহলে 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্ট দৌড়াচ্ছেন। আবার এখানে বলছে আনলিমিটেড পিরিয়ড আটকে রাখবেন। কেন জানেন? কেন তাকে জানান? আপনি আজকে অনুষ্ঠানটা উইদাউট পারমিশন হচ্ছিল কিনা? হ্যাঁ কি না? কার পারমিশন নেব? আরে পৌরসভার পারমিশন কেন নেব? অথরিটি পারমিশন কেন নেব? কেন নেবেন? এটা তো নিয়ম আছে, অথরিটি সেন্সার ডিপার্টমেন্ট পারমিশন আছে। আপনি শুনেন, মৌনম সম্মতি লক্ষণম। আপনি কিছু জানেন না? হোটেলে 5 স্টার হোটেলে প্রোগ্রাম করব, আপনি পারমিশন দেবেন? কি প্রোগ্রাম করবেন? আমি
ট্রেলার লঞ্চ করি কি বিয়ে বাড়ির অনুষ্ঠান করি হোটেল অথরিটি পারমিশন নিয়ে এত বড় ঢাঁচা তৈরি হলো পুলিশ দাঁড়িয়ে আছে আপনি বলছেন পারমিশন সেই পারমিশন এখানে ছিল না বিনা পারমিশনে চিঠি দেন না দেখিয়ে দেন না সরকার যে পারমিশন নেই আপনারা কোর্টে চলে যান গিয়ে বলুন যে পারমিশন থাকা সত্ত্বেও চিঠি দিলে তো কোর্টে যাব আপনি কালকে যে একটা মিটিং হয়েছিল কালকে আইটিসি সোনার বাংলার বিরাট মিটিং খাওয়া দাওয়া পারমিশন নিয়েছেন কিসের মিটিং খাওয়া সরকার করেছে বলে দরকার নেই আজকের অনুষ্ঠানে গিয়েছিল কিসের খাওয়া দাওয়া কে খাওয়া দাওয়া করেছে আমি জানি না অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করা হয়েছে সে চিঠি দিয়েছে হোটেলে খাওয়া দাওয়া করতে পারমিশন লাগে না এই অনুষ্ঠানটার কোনো পারমিশন ছিল না যে কথাটা বলা হচ্ছে এটা কি ভুল ভুল কিসের পারমিশন লাগবে জানান নি কেন ওনাকে জিজ্ঞাসা করুন পারমিশন লাগবে পৌরসভার পারমিশন লাগে ভাস্কর শুনে নিন ভাস্করদা একদম অবশ্যই দেবাশিসদার কাছে আসুন দেবাশিসদা কিছু বলতে চাইছেন তার আগে ভাস্করদাকে আরেকবার বলি পরিচালক বলছেন যদি পারমিশন না দেয়া হয় সেটাও পরিচালককে জানানোর দরকার ছিল পরিচালক কিছু জানেন না আয়োজন করেছিলেন তাহলে আয়োজন করতে দেয়া হলো কেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন পরিচালক শুরুতেই কেন বলে দেওয়া হলো না এবং যখন তিনি হোটেল কর্তৃপক্ষের কাছে প্রশ্ন রেখেছেন যে কি সমস্যা কেন তার কেটে দেওয়া হলো সেই বিষয়ে জিজ্ঞেস করা হলে স্পষ্ট করে কারণও জানানো হয়নি পুলিশ সামনে গেল যদি আজকে সব ব্যাপারটা একদম ঠিকঠাক মতন হতো তাহলে তো এই ফিল্মটার এই রাজনীতিটার এতটা প্রচার হতো না ফলে স্টেট মেশিনারি যেরকমভাবে এই ঘটনাটাকে ইন্টারসেপ্ট করলো যেভাবে হ্যান্ডেল করলো তাতে আসলে কোথাও আমাদের রাজ্যেও এই সিনেমাটাকে কেন্দ্র করে ধর্ম জাতপাতকে এবং তার রাজনীতিকে আর উৎসাহিত করছে আমরা তো জানি যে এই ব্যক্তি মানুষ গুণী মানুষ কিন্তু উনি একটা নির্দিষ্ট এক মিনিট ভাস্কর উনি একজন গুণী মানুষ কিন্তু উনি একটা বিশেষ বোঝাপড়া থেকে প্রত্যেকটা মুভিতে তার একটা ন্যারেটিভ থাকে ন্যারেটিভ থাকে এই ন্যারেটিভটাকে মোকাবিলা করার জন্য এই ন্যারেটিভটাকে মোকাবিলা করার জন্য একটা প্রশ্ন একদম স্পষ্ট যদি সেন্সরের ছাড়পত্র পেয়ে থাকে তাহলে ছবিটি দেখানো বা ট্রেলার লঞ্চে আপত্তিটা কোথায় দর্শকের উপর ছেড়ে দেওয়াটাই ভালো নয় কি কোনটা ঠিক কোনটা বেঠিক তারাই ঠিক করে নিক বারবার কিন্তু আমরা সরকারের কাজ কি এটা বারবার তো আমরা শাসক দলের শীর্ষ নেতৃত্বের তরফে শুনতে পাই যে কে কি করবে সেটা তার স্বাধীনতার বিষয় তাহলে কেন স্বাধীনতায় হস্তক্ষেপ দিদি আজকে আমি ভাস্কর এক মিনিট আমি নিজে ওখানে আমন্ত্রিত ছিলাম আমি চোখের সামনে দেখলাম যে ওরা যখন প্রেস কনফারেন্স করছে তখন পুলিশ বাইরে দাঁড়িয়ে আছে যেই ওনারা প্রেস কনফারেন্সটা শেষ করে বললেন যে এবার ট্রেলারটা চালান ট্রেলারটা ঠিক চলতে শুরু করলো পুলিশ ঢুকে তার টেনে বন্ধ করে দিল আমার বক্তব্য হচ্ছে যে একটা ছবি আমার বক্তব্য হচ্ছে যে একটা ছবি মানুষ প্রয়োজন পড়লে তারা নেবেন নাহলে তারা প্রত্যাখ্যান করবেন বাংলায় এই ফ্যাসিস্ট অ্যাপ্রোচের এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেই ক্ষমতায় এসেছিলেন কিন্তু তিনি এই পরিবর্তন এরা সৌরভ কাজ করেছেন মিঠুন চক্রবর্তী কাজ করেছেন অপূর্ব কাজ করেছেন কাজ করেছেন উনি কি এখন কৃতি আর ক্রিয়েটিভ আমরা যেটা দেখেছি তার কাছে উনি ক্রিয়েটিভ এক সেকেন্ড ভাস্কর দা আসছে আপনার কাছে শঙ্কুর কাছ থেকে একবার স্পষ্ট করে আমরা জেনে নিই তুমি তখন ওখানে ছিলে তুমি নিজেই দাবি করছিলে কি হয়েছিল সেই সময় একটু স্পষ্ট করো শুনুন প্রথমবার যখন ওনারা ট্রেলার চালিয়েছেন তখন ট্রেলার এসে এনারা বন্ধ করে দিয়েছেন তারপরে বন্ধ করার পর বিবেক অগ্নিহোত্রী নিজে এসেছেন সমস্ত মেশিনারি আবার রেডি করে ওনারা কেন বন্ধ হয়েছে প্রেস কনফারেন্স করা স্টার্ট করেছেন তখন বাইরে পুরো পুলিশ দিয়ে দুর্গ বানিয়ে ফেলা হয়েছিল এবং নর্মাল যারা অতিথি আমাকে বলতে দিন আমাকে ওনারা অনুমতি দিয়েছেন এবার যখন বাইরে দুর্গ বানানো হয়ে গেছে একটা মনে হচ্ছিল ট্রেলার লঞ্চ হচ্ছে না মনে হচ্ছে কোনো সন্ত্রাসবাদী হামলা হতে পারে হোটেলে তার জন্য অ্যারেঞ্জমেন্ট হয়েছে এবং এসি ডিসি মানে কোন লেভেলের অফিসার নেই তারপরে এবারে ওনারা জাস্ট প্রেস কনফারেন্সটার সময় বিবেকজি পরিষ্কার বললেন যে কী কারণে বন্ধ হয়েছে তাদের সমস্ত অনুমতি রয়েছেন এবং তারা এটা করতে চান এবং তারা বললেন যে এবার ট্রেলারটা আপনারাই দেখুন এবং আপনারা সিদ্ধান্ত নিন এইটা বলে ট্রেলারটা জাস্ট অন করেছেন আমরা দেখলাম পুলিশ অফিসিয়ালি ঢুকে সরাসরি তার টেনে ছেড়ে দিল দিয়ে বললো বন্ধ এবং তার সাথে না পুলিশ কিছু বললো কি পুলিশকে তখন সবাই আমি উৎসাহ নিয়ে একজন পুলিশ অফিসার সামনে ছিলেন এসি তিনি তো ভয়ে প্রায় কাট হয়ে গেছেন তাকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার আমরা তো দেখবো এলাম বন্ধ হয়ে গেল কোনো কি খারাপ কিছু আছে উনি বললেন ওপর তলার নির্দেশ সেই ওপর তলাটা আর খুঁজে পাচ্ছি
জিনিস এখানে ওখানে প্রদর্শিত হতে যাচ্ছিল ট্রেলার, সেই ট্রেলারটা প্রদর্শিত করার জন্য যে পারমিশন, সেই পারমিশনটা কর্তৃপক্ষ থেকে পায়নি তারা, এটা স্বীকার করি। এক সেকেন্ড, ছবি দেখানোর পারমিশন দেয়, কিন্তু আজ ট্রেলার রিলিজ করার হোটেলে একটু বলতে দেয়া। কর্পোরেশন তো দুদিন আগে যখন বৃহস্পতিবার দিন যখন অ্যাপ্লাই করেছিল, এইখানে যে বিতর্কটা বৃহস্পতিবার দিন অ্যাপ্লাই করেছিল এবং অ্যাপ্লাই করার পর যদি স্টেট মেশিনারি মনে করতো, কর্পোরেশন মনে করতো আমার এটা দেখানো ঠিক না, তাহলে তো তাদের একটা জাস্ট ছিল। আপনি প্রচারের এত দায়িত্ব নিতে হতো না, তুমি বলছো একের পর এক অভিযোগ করছো, দেবাশিস দাও বলছেন একটু ভাস্কর দা উত্তরটা দিন, তারপর আসুন। দেখুন দেবাশিস দা ওনার মধ্যে ক্রিয়েটিভিটি সন্ধান পেয়েছে, সেটা দুর্ভাগ্যজনক, এটা নিয়ে কিছু বলছি না। আমি বলছি যে আপনি একটা জায়গাতে পারমিশনের জন্য অ্যাপ্লিকেশন করলেন, তারপরে আপনি পারমিশন পেলেন না, তারপরে আপনি সেই জিনিসটা দেখানো শুরু করলেন, সেটা কেন করবেন? ভাস্কর দা নিশ্চয়ই দেখেছেন বলে বলছেন, তো একটু শুনে নিন। একটা অ্যাপ্লিকেশন পাওয়ার পরে উইদাউট পারমিশন can you exhibit that particular thing? This is my question. এক মিনিট ভাস্কর, দুটো কথা মাত্র বলছো, ডিস্টার্ব করো না। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যত লাখো কোটি মিছিল হয় পলিটিক্যাল প্রোগ্রাম থেকে, একটার ক্ষেত্রেও এইরকম ভাবে পুলিশকে জানানোর পর অনুমতি আছে, তারপর মিছিল হয়, তাহলে কিন্তু তুমি না বলতে প্রচারের দায়িত্ব কেন নিলে? আজকে তো প্রচারের দায়িত্ব নিলে, এই রাজনীতির প্রচারের দায়িত্ব নিলে। মাননীয় দেবাশিস বাবু যেটা বললেন ঠিকই, যাতে মিছিল যখন হয় তারা একটা চিঠি দেয় বা স্ট্রিট কর্নার মিটিং করলে আগে আমাদের একটা লিস্ট করা হয় যে ওই দিন অন্য কারোর আছে কিনা, তবে তাকে পারমিশন দেওয়া হয়। যদি সেখানে অন্য কারোর বুকিং থাকে তাহলে ওকে রিজেক্ট করে দেওয়া যায়, বলা যায় ইউর পারমিশন হ্যাজ বিন ক্যান্সেল। হ্যাঁ, আপনার যখন মিছিল না হলে আমরা জানিয়ে দেবো যে আপনার এই মিছিলটা পারমিশন হ্যাজ নট বিন অ্যাকর্ডেড। যদি না জানায় তাহলে কি আপনি মিছিল করবেন? না জানালে কি করবেন? এটা তো আপনার পারমিশন না পাওয়া মানে পারমিশন বলবো নানা মহলে একদম শঙ্কু, আপনারা বুঝতেই পারছেন এই নিয়ে রাজনৈতিক চাপানুতর কতটা তুঙ্গে স্টুডিওর ভেতরে। দেখুন নানান মহলে এই প্রশ্নটা উঠছে যে কে কিভাবে সিনেমা বানাবে, কি তথ্য তার মধ্যে থাকবে, সেটা তো তার ব্যাপার, কিন্তু মানুষ কোন সিনেমা দেখবে, কোনটা দেখবে না, সেটাও তো মানুষের ব্যাপার। মানুষের উপরে ছেড়ে দেওয়াটা কি উচিত না? যদি সেন্সরের ছাড়পত্র পায় তাহলে সেটা দর্শকের উপর ছেড়ে দেওয়াটাই কি ঠিক না? তা নিয়ে রাজনীতি আসবে কেন, এই প্রশ্নটা কিন্তু রইল। এর পাশাপাশি আপনাদের সামনে রাখবো শাসক দলের নেতাদের দাদাগিরির ছবি। ফুটবল মাঠে তৃণমূল নেতার ভাইপোর দাদাগিরি, রেফারির পেটে লাথি, প্রতিপক্ষের গোল, আপত্তি খারিজ করায় রেফারির পেটে নেতার লাথি। দেখুন শুভেন্দু অধিকারী যে ভিডিও পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে সেই ছবি। মেদিনীপুর ফুটবল ম্যাচ চলছিল, দিন রাতের একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল, আর তখন এই ঘটনা ঘটে। আমি আদিবাসী সম্প্রদায় রেফারি, মেদিনীপুর রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য। মেদিনীপুর চার্চ স্কুল মাঠে এই ঘটনাটা ঘটেছিল। রাজা খানের টিম একটা গোল করে এগিয়ে রয়েছিল, গোল পোস্ট থেকে একটা ইয়ারের ঝুঁকে গেছে, সেই বলটাকে কেন্দ্র করে না মানার জন্য না নারাজ হয়েছিল যে না এটা গোল হয়নি, সেই ডিসিশন দিয়েছি গোল হয়েছে। ডিসিশন নেওয়ার সাথে সাথে আমার মাঝ মাঠে আমাকে পা দিয়ে লাথি মারা এবং হাত দিয়ে রাজা খান আমাকে মেরেছিল।
আক্রান্ত রেফারি লক্ষণ মান্ডি, তিনি অভিযোগ করেছেন তাকে লাথি মারা হয়েছে। বিতর্ক থাকতেই পারে, আপত্তি থাকতেই পারে, ছবিতে একেবারে দেখা যাচ্ছে স্পষ্ট, থাকতেই পারে। কথা বলে কি সেই সমস্যার সমাধান করা যেত না? একেবারে লাথি। আমি এখানেই ভাস্করদার কাছে আসবো। ভাস্করদা, এখানেই শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে তৃণমূলের সংস্কৃতি এটাই, যে রেফারিকে কুরুচিকর আক্রমণ শোনানো, সেটা ভোটের ময়দানে জাতীয় নির্বাচন কমিশনকে আক্রমণ করা হোক বা এইভাবে একেবারে ফুটবল ময়দানে মাঠের মধ্যে রেফারিকে লাথি মারা হোক। শুভেন্দু অধিকারী কথা জবাব দেবো না, কিন্তু আমি আপনাকে বলছি এটা হয়তো অন্যায় হয়েছে, এটা অন্যায় হয়েছে, কিন্তু খেলার মাঠের উত্তেজনার সঙ্গে রেফারির সঙ্গে এই আচরণটা হয়েছে, এটা যথেষ্ট, এটা না হলেই ভালো হতো। উনি ক্ষমাও চেয়েছে এবং এটার সঙ্গে দলের কোনো শঙ্কু পরে বলবে তুমি। আপনি নিশ্চয়ই জানেন ফুটবলের নিয়মটা, আপনি নিশ্চয়ই জানেন যে একটু শুনে নিন ভাস্করদা, আপনি বলবেন, একটু শুনে নিন। রেফারি হোক বা আম্পায়ার হোক, তার সিদ্ধান্তই তো খেলার মাঠে চূড়ান্ত বলে গণ্য করা হয়। যদি আপত্তি থাকে সেটা জানানোর অন্য প্রক্রিয়া রয়েছে, পদ্ধতি রয়েছে, তাহলে সেই পদ্ধতিতে গেলেন না কেন? তিনি সরাসরি আক্রমণাত্মক হয়ে এভাবে পেটে লাথি মারলেন। আপনার কথাটা আমি বলি, আমরা বলি আমাদের কাছে ফুটবলটা একটা সাংঘাতিক আবেগ, মানে আবেগের জেরে লাথি, আবেগের জেরে লাথি, তাই তো খেলা হবে, তাই তো তৃণমূলের স্লোগান খেলা হবে। এখানে এই উনি যেটা করেছেন যথেষ্ট এটা নিন্দাজনক, এবং এটা কিন্তু উত্তেজনার বসে কোনো পরিকল্পিতভাবে কোনো দলীয় কর্মসূচির অন্তর্গত বিষয় নয়। এটাকে নিন্দা করা হচ্ছে, তৃণমূলের এটাই স্টাইল, এটাই করে। উনি ক্ষমা চেয়েছেন। ভাস্করদা, একটা বিষয় একটু ক্লিয়ার করবেন প্লিজ। আমি বলছি লাথি মেরে ক্ষমা চাইলেই সবটা মাপ হয়ে গেল। দল কিভাবে যুক্ত? এটা তো অপরাধ করেছে, রাষ্ট্রপতিকে কুরুচির কথা বলেছিল, কিন্তু এটা ক্ষমা চাইলেন কে? রাজ্যের মুখ্যমন্ত্রী। রেফারিকে যেটা করেছেন এটা অন্যায়, আপনি শেষ করবেন, এবং অন্যায় এর সঙ্গে কিন্তু রাজনীতি টানবেন না, এটার মধ্যে রাজনীতি টানবেন না। ফুটবল খেলা উত্তেজনা রাষ্ট্রপতিকে কি ভাষায় বলেছিলেন? সুতরাং এখানে এর সঙ্গে দল টানবেন, এখানে দল টানবেন, এবং উনি গ্রেফতার হয়েছে, আইনের মাধ্যমে ওনার বিচার হবে, এবং অখিলগিরিকে দলে কেন রেখেছেন? কিছু বলা আমি ভুল স্বীকার বলছেন। অবশ্যই রাজাকার বক্তব্য আমরা শোনাবো, তার আগে আপনাদের সামনে রাখবো মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খা, তিনি কি বলেছেন পরপর দেখুন। রাজু রাজু পিছনে, রাজু পিছনে, কিছু বলবে? রাজা কিছু বলবে? রাজা কিছু বলবে? দাদা কিছু বলবে? হয়ে গেছে আর বিয়ে, এটা কি ভুল করে হয়েছে? না ভুল হয়ে গেছে, রাজা ভুল করে হয়েছে না ইচ্ছাকৃত? ভুল হয়ে গেছে। যদি এরকম ঘটনা ঘটে থাকে অত্যন্ত নিন্দনীয়, আমরা বলবো তাকে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিতে। যদি মাঠে রেফারি এটা করে থাকে, অন্যায় করেছে, তার জন্য ক্ষমা চেয়ে নেবে, ভুল স্বীকার করবে, এটাই হয়। মাঠে কি হয়েছে এটা একটা ক্লাবের ব্যাপার, এখানে পার্টি বা আমাদের পৌরসভা বা আমাদের দলের সাথে কোনো সম্পর্ক নেই। ওল্ড প্রদীপ সংঘ তারা কি টুর্নামেন্ট করেছে, সেখানে কি হয়েছে সেটা তারাই বলতে পারবে, তারাই জানে, ক্লাব বলতে পারবে, ক্লাব জানাবে। এখানে আমাদেরকে তারা মানে প্রতিহিংসা পরায়ণ ভাবে এটা করা হচ্ছে। তিনি প্রতিহিংসা পরায়ণতার অভিযোগ করছেন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খা। আমি অনিলদার কাছে আসবো। অনিলদা, মাঠের কথা বলছেন, তাহলে মাঠের নিয়ম মানলেই তো ভালো হতো, তাহলে লাথি কেন? দেখুন, এখানে শুভেন্দু অধিকারী বলছেন যে এখানে তপশিলি জাতি ও উপজাতি আইন 1989 ও ভারতীয় ন্যায় সংহিতার উপযুক্ত ধারা অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। দেখো, একটা কথা আছে না, প্রবাদগুলো যেগুলো বাংলায় আছে না, এমনি হয়নি যে খুঁটির জোরে মেড়া নড়ে। হ্যাঁ, এটা হচ্ছে এই কারণে, ওই কাকা যদি তৃণমূলের নেতা না হতো তাহলে ভাইপোর এই দমটা হতো না। যেহেতু কাকা তৃণমূল রাজার দলের নেতা, অতএব আমিও রাজা সাজি, এই জন্য এইটা হয়েছে। রেফারির ডিসিশন মানবেন না, তাহলে পরীক্ষার হলে গিয়ে বলে দিন না, আমাকে আগে লিখে দিয়ে দেন, আমার এত রেজাল্ট চাই, আপনাকে এই রেজাল্ট করে দিতে। এটাই তো হয়েছে, সেটা করে দিতেন, আপনি আমার গল্পে জেতাবেন। ধন্যী মেয়েতে যেরকম হয়েছিল। হ্যাঁ, খেলার এগুলো কি খেলা হচ্ছে? ক্ষমা চেয়েছে, তার সঙ্গে আপনি এটা কোনো সমস্যা নয়। ভুল করেছেন, আর এখানে ভুল করেছেন, কমপ্লেন করলে পুলিশের কাজ করবে, বলার ক্ষমতা আছে আপনাদের। কথা হচ্ছে খেলার মাঠে উত্তেজনা পাড়া থেকে বিশ্বকাপ পর্যন্ত হয়, সেটা একদম আমরা দেখতে অভ্যস্ত, কিন্তু সেটা অভ্যস্ত, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এটাও যেন আমরা দেখতে অভ্যস্ত। আবার
পঞ্চায়েত থেকে লোকসভা পর্যন্ত নির্বাচনের প্রতিটি পর্যায়ে যে রাজনীতির ক্ষমতার দম্ভের থেকে যে ধরনের শক্তি প্রয়োগ সাধারণ ভোটার থেকে শুরু করে নাগরিক সমাজের উপর বারে বারে বছর বড়তে দেখি, শুধু নির্বাচনের সময় না, সেই শক্তি প্রয়োগের মধ্যে কিন্তু একটা রাজনৈতিক দম্ভ কাজ করে। বুঝতে হবে যে এটা খেলার মাঠের এই বিতর্কের মধ্যে ওই রাজনৈতিক দম্ভের ছাপটা যেখানে আছে, এইটা হচ্ছে মূল জায়গা, সমালোচনা করার জায়গা। তার কারণ আরে দলের খেলা হচ্ছে, এই যে কথাটা হচ্ছে যে যেখানে খেলার মাঠে প্লেয়াররা মারপিট করছে, তর্ক করছে, সেখানে যিনি খেলছেন না তিনি তাহলে নেমে পড়লেন, এবং নেমে পড়লে আসলে তো রেফারি কনসেপ্টকে আমরা মানতে চাই না। আমাদের যখন দেবাশিস দা দম্ভের কথা বললেন, একবার দেখিয়ে দিই আপনাদের। তৃণমূল নেতা, মালদার তৃণমূল নেতা, তিনি কিভাবে শাসানি দিচ্ছেন। বিজেপি নেতাদের লাথি মেরে বাংলাদেশে পাঠানোর হুঁশিয়ারি দিলেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। আগেও তিনি নানান বক্তব্য নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। এবার দেখুন তিনি কি বলেছেন। বিজেপি বন্ধ, যেভাবে সেই ছেলেটাকে তার পূর্বপুরুষ 200 বছর ধরে মাল্লায় থাকে, আর তাকে তুমি পুশব্যাকের নামে জোর করে জেলখানায় ভরে বুকে বুটের লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দিলা। এখানকার বিজেপি যারা আছেন তারা প্রমাণ করেছে যেটা ভুলবশত তাকে আমরা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিলাম। বন্ধু বিজেপি, তোমারও চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে বাংলাদেশে পুশ করে দিব, পরে আমিও ক্ষমা চেয়ে নিব হাত ধরে। আমরাও তোমাদেরকে সেইভাবে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দিব। তারপরে দেখবো তোমার মা কেমন করে কাঁদে, তারপরে দেখবো তোমার বাবা কেমন করে কাঁদে, তারপরে দেখবো তোমার ভাই কেমন করে কাঁদে। আমরা তোমার কান্না দেখতে চাই বন্ধু। যদিও তার বিতর্কিত মন্তব্যের পরও তিনি নিজের অবস্থানে অনড় থেকেছেন এই মালতীপুরের তৃণমূল বিধায়ক। আমি শঙ্কুর কাছে আসবো। শঙ্কু, যতদূর মনে পড়ে কিছুদিন আগে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেমনটা সূত্রের খবর পাওয়া গিয়েছিল, তিনি মালদার তৃণমূল নেতাদের সতর্ক করে দিয়েছিলেন এই বেলাগাম মন্তব্য নিয়ে। দেখুন, আমি এই ঘটনার পর এটা স্পষ্ট হয়ে গেছে যে মাননীয় সাধারণ সম্পাদকের কোনো ক্ষমতাই হচ্ছে দলের ভেতর নেই। যদি থাকতো তাহলে উনি ব্যবস্থা নিতেন, উনি এতক্ষণে ওনাকে বহিষ্কার করতেন, অ্যাকশন হতো। আসলে মুখে যা বলছেন কাজে তা হচ্ছে না, কাজে অন্য বার্তা যাচ্ছে, সেখানে বার্তা যাচ্ছে আপনারা এসব যা খুশি মন দিয়ে করে যান, শুধু একবার প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেবেন, ওই তো ক্ষমাই একমাত্র আপনাদের পরম ধর্ম, ওইটা মেনে নিয়ে আপনারা 7 খুন মাফ করে দেবেন। সে কেষ্ট থেকে শুরু হয়েছে, কেষ্ট যা বলেছে ক্ষমা চেয়ে নিয়েছেন। আমি বলিনি, ফার্স্ট কথা আপনাকে ডিস্টার্ব করবো। দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রপতিকে বলেছিলেন অখিলগিরি, তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন, মুখ্যমন্ত্রী নিজে ক্ষমা চেয়ে নিয়েছেন। এরপর এইটা হয়েছে, ইনাকেও কালকে বলা হবে আপনি ক্ষমা চেয়ে নিন। তারপর আমাদের হাজার হাজার কর্মীদের মার্ডার করবেন এনারা, তারপরে বলবেন ক্ষমা চেয়ে নিলাম। শিশুপালের মতো ব্যবস্থা হবে যখন কৃষ্ণের বাংলাদেশে পুশব্যাক করবেন। বাংলা বলার অপরাধে এত বড় ক্ষমতা 200 বছর দাঁড়িয়ে এই কথা বলে কোনো লিগ্যাল অ্যাকশন হয় না তার বিরুদ্ধে। সেখান থেকে আপনারা আজকে কি বলছেন বিজেপি শাসিত রাজ্যে আমি আশ্চর্য হয়ে যাই পাঠিয়ে দিচ্ছেন বাংলাদেশে। বাংলা না পাকিস্তান, বাঙালি হিসেবে লজ্জা করে না, কি আমি অবাক হই, লজ্জা করে বাঙালি হিসেবে এই কথাও দাঁড়িয়ে বলছেন তারা কোনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ কোনো অ্যাকশন নেয় না, পুলিশ অগ্নিহত্রী দিয়ে তার ছিটতে ব্যস্ত, আপনি পুলিশকে গ্রেফতার করে না। সেই একটা পুলিশ বিভাগ একেবারে অর্থাৎ বুঝতেই পারছেন যত ভোট এগিয়ে আসছে তত এই হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারি ক্রমশই বাড়ছে। আমাদের এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি।